আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটি আপনারা ইতোমধ্যেই জানেন যে গত বছর কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের একটা সময়সীমা ছিল পুরনো লাইসেন্সগুলোর জন্য, এবং নতুন লাইসেন্সগুলোর জন্য একটি সময়সীমা ছিল। যারা সেই সময়সীমার মধ্যে বা ডেডলাইনের মধ্যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছেন, তারা সরকারের পক্ষ থেকে বা এফটিএর পক্ষ থেকে 10,000 দেরহাম পেনাল্টি বা জরিমানা বা ফাইন এসেছিল। সরকারের পক্ষ থেকে এই ফাইনটা ওয়েভ করা হচ্ছে, বাট কিছু শর্ত সাপেক্ষে। আপনাদের সেই শর্ত বা কন্ডিশনগুলো পালন করতে হবে এবং মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এবং আমি আন্তরিকভাবে খুবই আনন্দিত যে এরকম একটি সুযোগ সরকারের পক্ষ থেকে বা এফটিএর পক্ষ থেকে উদ্যোক্তা ভাই বোনদেরকে দেওয়া হচ্ছে তাদের এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কমপ্লায়েন্সের এই জটিলতা থেকে বের হয়ে আসার জন্য। উদ্যোক্তা ভাই বোনেরা, যারা আপনারা এই ধরনের পেনাল্টির সম্মুখীন হয়েছেন, প্রথমে আপনার ট্যাক্স ইয়ার কোনটা সেটা খুঁজে বের করতে হবে। এটি কোথায় পাবেন? আপনারা আপনাদের কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে একটি সার্টিফিকেট এসেছে। সেই সার্টিফিকেটের মধ্যে আপনারা ট্যাক্স ইয়ার মাঝামাঝি বা তার নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে শুরু কবে থেকে এবং শেষ কবে থেকে। যেই দিন ট্যাক্স ইয়ারটা শেষ হয়ে যাচ্ছে সেদিন থেকে আপনারা 9 মাস পরে একটা সাবমিশন, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স ফাইল সাবমিশনের ডেট দেয়া আছে, সময় দেয়া আছে। কিন্তু আপনাদেরকে 9 মাস পর্যন্ত বসে থাকলে হবে না। আপনাদেরকে যেই দিন কর্পোরেট ট্যাক্স ইয়ার শেষ হচ্ছে সেদিন থেকে প্রথম 7 মাসের মধ্যেই কর্পোরেট ট্যাক্স ফাইলটি সাবমিট করে ফেলতে হবে। এই সাবমিশনটি যদি আপনারা ঠিক সময় মতো করে ফেলতে পারেন এবং করে ফেলেন, তাহলেই যারা পেনাল্টির সম্মুখীন হয়েছেন সরকারের পক্ষ থেকে এই পেনাল্টিটি মওকুফ করে দেওয়া হবে। আশা করি এরকম একটি আনন্দদায়ক সংবাদ বা সুযোগ আপনারা খুশি মনে গ্রহণ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে আপনার কর্পোরেট ট্যাক্স ফাইলিংটি সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আপনারা সাবমিশনটি করে ফেলবেন। কোনো প্রকার সহযোগিতার জন্য আমি কামরুজ্জামান এবং আমাদের আল মোহাম্মদ টিম আপনাদের সাথে আছে। নিচের নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জানতে পারেন কনসালটেন্সির জন্য। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।